ক্রীড়া শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে ধারণ করে প্রচলিত নিয়ম থেকে ব্যতিক্রমী মাত্রায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্দিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসায় তৃতীয়তম বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে প্রতিষ্ঠানটির সবুজ মাঠ চত্বরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর সভাপতিত্বে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। ক্রীড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমির সুপারভাইজার মুকুল চৌধুরী। ক্রীড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান মোল্লা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সহ সুপার জুবাইর হুসাইন ও অর্থসহ কুরআন তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ হাসান। এ সময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সহ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক নানা শ্রেণী পেশার প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়, যার মধ্যে বিস্কুট দৌড়, হাঁস দৌড় প্রতিযোগিতা, আম কুড়ানো, মোড়ক লড়াই, হাঁড়ি ভাঙা, টেবিল টেনিস, সুই সুতা দৌড়, চলো মাদ্রাসা যাই, টার্গেট নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং পুরস্কার হিসেবে প্রচলিত প্লেট ও গ্লাসের পরিবর্তে উন্নত মানের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের কর্মকাণ্ড ও তার শিক্ষা প্রতিষ্ঠানের অবদান নিয়ে প্রশংসা করেন। পুলিশ সুপার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে উঠবে, এরাই দেশকে উজ্জ্বল ভবিষ্যতে গড়ে তুলবে। সভাপতিত্বকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমরা এই এলাকাকে আইন শৃঙ্খলায় উন্নত করতে চাই এবং নৈতিক এলাকা হিসাবে আলিয়া মাদ্রাসা নামে অভিহিত হয়, কলকাতা আলিয়া মাদ্রাসা। তো এই উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা শুরু হয় এইভাবে এবং সেটা আধুনিক শিক্ষার সংমিশ্রণে তৈরি হয়, সেটা এখনো চলে আসছে। আমরা একটা জিনিস জানি যে মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, যে আমার পরম শ্রদ্ধেয় আব্বা আনসার আলী মিয়া আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন গত মাসের 27 তারিখে, যিনি আমার তথা আমাদের পরিবারের হৃদয় জুড়ে আছেন, ভাবনায় আছেন, ভালোবাসায় আছেন, অনুপ্রেরণায় আছেন। তাকে হয়তো আমরা ফিজিক্যালি নাই, কিন্তু ওনার নাম আছে এবং ওনার নামে যে মাদ্রাসাটা চলবে, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন এটা অনেক দূর যেতে পারে এবং বাচ্চারা যেন খুব ভালো অনেক বড় বড় প্রতিষ্ঠানে তারা যাবে, এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি ওদের নৈতিকতা, মানবিক গুণাবলী এগুলো যেন ওরা গুণান্বিত হয়, ওরা যেন ভালো মানুষ হিসেবে তৈরি হয়। প্রথমে যদি ভালো মানুষ